আরব কান্ট্রিতে পানিটাও পর্যন্ত কিনে খাওয়া লাগে, সেখানে যদি আপনি ফ্রি এন্ট্রি পান এত সুন্দর একটি জায়গায়, তাহলে কি মিস দেওয়া যায়? আমরা বাঙালি, যেখানে ফ্রি সেখানেই আমরা থাকি। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের কালচার। তাহলে চলেন আজকে এমন একটি জায়গায় ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা ছিল 31st নাইটের ভিডিও। অনেক আগের ভিডিও, আমি অনেক লেট করে আপলোড করছি। কিছু ব্যস্ততার কারণে কেন জানি ভিডিওই আপলোড করা হয় না, এডিট করে রেখে দিই, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয় না। এর আগে তো গিয়েছিলাম বুলেভার্ড ওয়ার্ল্ডে, এবার যাচ্ছি বুলেভার্ড সিটিতে। এটা হচ্ছে একদমই বিপরীত পাশে, ওয়ার্ল্ডের একদম বিপরীত পাশেই হচ্ছে বুলেভার্ড সিটি। কিন্তু সেদিন 31st নাইট থাকার কারণে এত পরিমাণ জ্যামে পড়েছি, আর অনেক রাস্তাও ওই দিন ক্লোজ ছিল। আমরা এক রাস্তা দিয়ে মনে হয় 4-5 বার ঘুরেছি, এরপরে একটা রাস্তা খুঁজে বের করা হয়, এরপরে আমরা ওই রাস্তা দিয়ে যাই। রাস্তায় যেমন জ্যাম ছিল, তেমন পার্কিংও অনেক সমস্যা ছিল। আমরা পার্কিংই খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এন্ট্রি ফ্রি ছিল, পার্কিংটাও কিন্তু ফ্রি ছিল, তাই পার্কিং পাওয়াটা খুবই মুশকিল ছিল। বুলেভার্ড ওয়ার্ল্ড আর বুলেভার্ড সিটি একেবারে পাশাপাশি। বুলেভার্ড ওয়ার্ল্ডে কিন্তু আপনার পার্কিং এ চার্জ কাটে, মানে আপনার পার্কিং এর জন্য তারা চার্জ নেবে, আর এটাতে ফ্রি ছিল, যার কারণে অনেকেই দেখলাম যে তারা সিটিতে যেটা হচ্ছিল সেখানেও অনেকে পার্কিং করেছিল। ফাইনালি অনেক কষ্টের পর আমরা চলে আসি। আমরা যখন বুলেভার্ড ওয়ার্ল্ডে এসেছিলাম তখন আমাদের মেন ইন্টারেস্ট ছিল ক্যাবল কারে, কিন্তু আমরা এখানেও এসেও সেই ক্যাবল কারে উঠতে পারিনি, কারণ আমরা ক্যাবল কারে যে স্টেশন সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এখানে আমি দেখার মতো তেমন কিছুই দেখিনি। সিটি যেভাবে সাজানো হয়, বিল্ডিং থাকে, তার উপরে লাইটিং থাকে, এরকম টাইপেরই ছিল। এছাড়া ইন্টারেস্টিং তেমন কোনো কিছু না, ভিতরে অল্প কিছু জিনিস ছিল। কিন্তু যখন লাইটিং গুলো করা হচ্ছিল, মানে বারবার দেওয়া হচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এক একবার এক এক কালারের লাইটিং আসে। এই পার্ক পুরাটাই ছিল হচ্ছে বিভিন্ন ছোট ছোট শপ দিয়ে, এছাড়া তেমন কিছুই আমি দেখিনি। কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগে, সৌদি আরবে যতই বড় পার্ক হোক আর ছোট পার্ক হোক, তাদের অনেক স্পেস নিয়ে করা হয়, তাদের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর করে। এটা টোটালি এন্ট্রি ফ্রি করা হয়েছে, তাই বলে যে ফ্রি কারণে সবাই গিয়েছে তা কিন্তু না। সবাই আসলে এক্সপ্লোর করতে খুব পছন্দ করে, নতুন নতুন কিছু হলে ওইটা এক্সপ্লোর করতে খুবই পছন্দ করে অনেকেই, যেমনটা আমি করি, অনেকেই আমার মতন করে। ওরকম ব্যাপারটা না যে ফ্রি বলেই সবাই গিয়েছে, এরকম অনেকেই আছে যে অনেকে দূর থেকেও এসেছে দেখার জন্য। তো মেলা একদম ক্যাফেটেরিয়া দিয়ে ভরা, মানে শুধুমাত্র আপনি ক্যাফেটেরিয়া পাবেন আর ছোটখাটো একটু গেমিং এর সেকশন পাবেন, এছাড়া তেমন কিছুই এখানে নেই দেখার মতো। এভাবে যে কোনো মেলা দিনের থেকে রাতে কিন্তু দেখতে খুব সুন্দর, কারণ তাদের রাতের যে লাইটিংটা থাকে ওইটাই একটি মানে আকর্ষণ করে তোলে, ওইটাই একটি ফুটিয়ে তোলে। বিশাল বড় একটা মিকি মাউস তৈরি করা হয়, দেখতে খুব ভালো লাগছিল। আমার বাচ্চারা এখানে অনেকক্ষণ বসেছিল, তাদের কাছেও খুব ভালো লাগছিল। অনেক বড় করা হয় এই মিকি মাউসটা। এই টাইপের একটা রাউন্ড বল কিন্তু বুলেভার্ড ওয়ার্ল্ডেও ছিল, ওইটার মধ্যে আরো অনেক কিছু দেওয়া ছিল, মানে অনেক রকমের থিমের আর কি পিকচার আসছিল, খুব সুন্দর লাগছিল। এখানে একটা স্টেজ সাজানো হয়, স্টেজ বলতে অনেক বড় একটা স্টেজ, এখানে হয়তো বা গান টান হতো বা মিউজিক এরকম টাইপের কিছু একটা হতো। সেদিন আসলে আমরা পাইনি এরকম কোনো কিছু। হাঁটতে দেখলাম যে খুব জোরে মিউজিক বাজছে, আর আরবদের অনেক নাচ গান বা এরকম অনেক সাউন্ড হচ্ছিল। একটু দূর থেকে দেখছিলাম যে একজন নাচও করছিল, তাই একটু সামনে যেয়ে দেখি যে এটা একেবারে একটা ক্লাবের মতন করেছে। এখানে সৌদিয়ান অনেকেই ছিল, অন্যান্য কান্ট্রিও থাকতে পারে, কিন্তু খুব সুন্দর লাগছিল ভিতরে, একদম পুরো ডিজে পার্টির মতন করেছে। বাহিরেও কিন্তু একজন দেখলাম নাচ গান করছিল, ভিতরে নাচতেছিল। এখানে কিন্তু বিভিন্ন লাইভ মিউজিকটা বেশি। তো বড় বড় ক্যাফে এরিয়া দেখলাম সবগুলোতে লাইভ মিউজিক ছিল, আর লাইভ মিউজিক যে সমস্ত ক্যাফে ছিল সবগুলোতেই অনেক ভিড় ছিল। তাদের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর করে সাজায়, এত নিখুঁত করে সাজায়, এক এক থিমে সাজায়, কোনোটার সাথে কোনোটা মিল নেই, এরকম ভাবে তারা সাজায়। আর দেখলাম কোনো রেস্টুরেন্টের ডেকোরেশনের সাথে অন্য কোনো ডেকোরেশন রেস্টুরেন্টের মিল নেই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আবার অনেক বড় একটা হনুমান সাজিয়ে রেখেছে। এই হনুমানটা কিন্তু পাথর বা সিমেন্ট দিয়ে করা, কিন্তু বডিটা মনে হচ্ছে যে এখানে কিছু লোম লাগানো আছে, এরকম দেখা যাচ্ছিল। একটা সাইডে একটু লেক টেপে করেছে, লেকটা কিন্তু অনেক বড় ছিল, আর লেকটা পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে আরব সাগরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এই পার্কে খুঁটিনাটি প্রত্যেকটা জায়গায় গিয়েছি, একদম লাস্ট মাথায় যেটা সেখানে গিয়েছি। আসলে
মেনলি খোঁজা হচ্ছে কেবল কার্ড। আমরা কেবল কার্ড স্টেশনটাই খুঁজছিলাম, কিন্তু কেবল কার্ড স্টেশনটা ছিল হচ্ছে একদমই পার্কের বাহিরে, মেট্রো স্টেশনের সাথেই মেবি ছিল এটা। কিন্তু আমরা যখন চলে যাচ্ছিলাম বাসায় গাড়িতে বসে তখন আমরা এটা দেখেছিলাম, আর ওই টাইমে কেবল কার্ডটা অফও হয়ে গিয়েছিল। আর সেদিন এই পার্কটায় এত বেশি মানুষ হওয়ার কারণ আমার মনে হচ্ছিল 31st নাইট ছিল, এই কারণে সবাই হয়তো বা ভেবেছে যে 31st নাইটে অনেক বড় করে সেলিব্রেশন করা হবে, এই জন্যই সবার আশা। শুধু সবার না, আমরাও কিন্তু সেম কারণে এখানে এসেছিলাম। এই বক্সিং গেমে অনেক ফ্রেন্ডরা মিলে আর কি এটা খেলছিল, তারা অনেক এনজয় করছিল, এক একজনকে বাধা দিচ্ছিল, খুব মজা করছিল। আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অন্য দিক থেকে আমার হাজবেন্ডও দেখছিল তাদের খেলা, তারা খুবই এনজয় করছিল এই গেমটা। আর আমার ছেলে এই গেমটা খুব পছন্দ করে, যার কারণে সেও এটা দেখছিল। মিররটা একটা রেস্টুরেন্টের সাথে ছিল, এটাতে এত পরিমাণে ভিড় ছিল, এখানে তেমন কিছুই না, ফ্রেঞ্চ ফ্রাই আইটেম ছিল, উপরে আপনার সস টস দেওয়া থাকবে এরকম টাইপ। চলে আসলো সেই মুহূর্ত, সবাই অপেক্ষা করছিল রাত 12টার বাজার, পরের বছর আসবে। আর আমরা এই দিনে একসাথে হয়ে অনেক আনন্দ লাগছিল। 2025 সালে আমরা, আমার হাজবেন্ডের একদম এক্স্যাক্ট টাইমে তার ফ্লাইট ছিল 31 তারিখ রাতে। আর রহমতে নতুন বছর আবার আমরা একসাথে। এখানে আমাদের সাথে একটা প্র্যাঙ্ক হয়, আমরা ভেবেছিলাম যে অনেক কিছু আতশবাজি ফোটানো হবে, অনেক এনজয় করা হবে, কিন্তু তেমন কিছুই করা হয়নি। সবাই ফোন ধরে ওয়েট করছে যে এরকম কিছু হবে। জানি না এবার হয়তো বা সৌদি সরকার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মনে হয়। অনেক জায়গাতে দেখলাম যে এরকম তেমন কোনো কিছু হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু বড় বড় যে টাওয়ারগুলি ছিল সৌদি আরবের ওইখানেও পর্যন্ত এরকম কোনো কিছুই হয়নি। সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আমার হাজব্যান্ড চলে যেতে চাচ্ছিল, বাট আমি বারবার বলছিলাম যে একটু থাকি, যেহেতু এসেছে অনেক দূর থেকে একটা জিনিসের জন্য, তারপরেও থাকি সবাই মিলে। তো আমরা তো খুব বেশি হ্যাপি ছিলাম, কারণ মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা আবার একসাথে নতুন বছর শুরু করলাম, নতুন দিনে সবাই একসাথে আছি। আমাদের মতন আপনারাও যেন নতুন বছর, নতুন দিন, নতুন সব কিছু যেন খুব ভালো মতন কাটে, এই দোয়া করি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন।